ওয়েলকাম টু স্পোর্টস লাইভ উইথ কন্টা। আপনাদের সাথে আছে আমি সানজানা আইভি, সেই সাথে আমি মঞ্জুরি আজাদ। টি-20 বিশ্বকাপের খবর। সুপার 12 এর ম্যাচে এবার দক্ষিণ আফ্রিকার কাছে 6 উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র 84 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 39 বল হাতে রেখে ম্যাচ জেতে প্রোটিয়ারা। আবুধাবি থেকে তাহমিদ আহমেদের রিপোর্ট। সেমির স্বপ্ন আগেই শেষ, যা একটু ছিল তাতেও ফ্যানদের আবেদন আগ্রহ কমেনি একটুও। কে বলবে এটি মরুর বুকে শেখ জায়েদ? গোটা ম্যাচেই ফ্যানদের চিৎকার ছিল, তারা আশার বেলুন উড়িয়েছেন, কিন্তু হুল হয়ে ফুটে যথারীতি মাটিতে লুটিয়ে পড়েছে সেই বেলুন। 84 রানে অল আউট হওয়ার পর পরাজয় ছিল শুধু সময়ের ব্যাপার। সেখানে শুরুতে হেনরিক্স আর কুইন্টন ডিককের ফেরা হয়তো আর একটু আফসোস বাড়িয়েছে, আনতে পারেনি জয়। বিশ্বকাপের প্রাপ্তি তাসকিনের লাইন লেন্থ ভোগালেও বাবুমার অপরাজিত 31 রানে সহজ জয় নিশ্চিত হয় প্রোটিয়াদের। এর আগে সবুজ উইকেটে ছিল প্রোটিয়া পেসারদের আগুন, যেখানে জ্বলে পুড়ে খান টাইগার টপ অর্ডার। শুরুতে লিটন দাসের 24 আর শেষে শেখ মেহেদীর 27-এ লজ্জায় এড়িয়েছে টাইগাররা। না হলে টি-20-তে নিজেদের সর্বনিম্ন 70-এর রেকর্ড নতুন করে লেখা হতো শেখ জায়েদের। রাবাদার হ্যাট্রিক মিস হয়েছে ঠিকই, বারুদ থামেনি। শামীম পাটোয়ারির বিশ্বকাপ মিশন কেঁপেছে 11 রানে। বাংলাদেশ থেমেছে 84-তে, সেই সাথে থেমেছে সেমির স্বপ্ন। যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। মূল পর্বে একটা ম্যাচও জিততে পারলো না বাংলাদেশ। আমি ভাবছি যে আমরা এখান থেকে বাংলাদেশের হার নিয়ে এত হতাশ, যারা সরাসরি স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন তাদের কি প্রতিক্রিয়া? তাদের প্রতিক্রিয়া আমরা জানবো তাহমিদ আহমেদের একটি রিপোর্টে। আবুধাবিতে ছিল না গত ম্যাচে শারজার মতো টাইগার দর্শকের ছড়াছড়ি। যে কিছু স্বল্প সংখ্যক দর্শক ছিল মাঠে, তারাও হতাশ হয়েছেন বাংলাদেশ দলের আরেকটি পরাজয়ে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা দলের হতশ্রী পারফরম্যান্সে। আবুধাবি থেকে তাহমিদ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহিন আলম। লড়াইতে দু দলের 22 গজ বাতাবেন 22 জন ক্রিকেটার, কিন্তু গ্যালারিতে দাপট থাকবে কার? হওয়ার কথা ছিল টাইগার ভক্তদের, কিন্তু ম্যাচের শুরুতে আমরা কিন্তু এক ধরনের শুনশান নীরবতাই দেখেছি আবুধাবিতে। আজকে সবাই হতাশ, আমার সাথেও ছিল 4-5 বন্ধু ফ্রেন্ড, সবাই আসতে চায় না, কারণ বাংলাদেশের ফর্ম নাই, একদম টিম ফর্মে নাই। বাংলাদেশ 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 ফর দ্য উইন, বাংলাদেশ টাইগার্স against Bangladesh, and it's been all South Africa, a procession. The 20 overs not all bowled, 18 overs and 2 balls, because the South Africans managed to take wicket after wicket after wicket. তাদের ইচ্ছে পূরণ হয়নি, বাংলাদেশ জেতেনি, একই সঙ্গে দর্শকরা হতাশ। আমরা চাচ্ছিলাম যে অন্তত একটা জয় নিয়ে আমরা ফিরে এসেছি, যেহেতু আমাদের পর্ব বাদ হয়ে গেছে, মূল পর্বে যাওয়া হয় না সেমিফাইনালে। সত্যি কথা এক্সপেকটেশন আরো বেশি ছিল, ভেবেছিলাম স্কোরটা আরেকটু হায়ার হবে, হয়নি। হয়তো নেক্সট ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে ইনশাআল্লাহ ভালো হবে। এই আয়নাবাজি, এই পেইন কিলার, এইগুলো নিয়ে আমরা যেভাবে ট্রল করতেছি তাদেরকে, তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, তো তারা কিন্তু প্রতিনিয়ত দেখতেছে বাংলাদেশের জনগণ একটা প্রতিপক্ষ হয়ে দাঁড়াইছে। তো সাকিব থাকলে আজকে আমাদের ব্যাটিংটা এত দুর্বল হতো না। মিস ইউ সাকিব। আসলে সবাই এক এক ম্যাচে এক এক মিস করছেন তারা, কিন্তু ফলাফল থাকছে একই। সেই পরাজয়ের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। তাই তো হতাশ দর্শক, একই সঙ্গে হতাশ নিশ্চয়ই দেশের ভক্তরাও। তাহমিদ, যমুনা স্পোর্টস, সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে রয়েছেন সহকর্মী তাহমিদ অমিত, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অমিত, মাত্র 4 জন স্পেশালিস্ট বোলার নিয়ে বাংলাদেশ খেলেছে। 2 জন পেসার, তাসকিন শরীফুল তো দারুণ বল করেছেন, আমরা দেখেছি এই ম্যাচে। এই উইকেট চিনতে কিন্তু ভুল করেছে বাংলাদেশ। তো ম্যাচ শেষে দলের পক্ষ থেকে তাসকিনকে কিছু বলেছেন? আসলে উইকেট চিনতে ভুল করেছেন কিনা এটা বলা কঠিন, কারণটা হচ্ছে সবুজ উইকেট ছিল, সেটা আমরাও দূর থেকে দেখছিলাম। আমি দুপুরে নিউজে ওইটা বলেছিলাম যে উইকেটে সবুজ ঘাস দেখা যাচ্ছে, একদম সবুজ ঘাস দেখা যাচ্ছে। উইকেটে বাউন্স হবে,
কিছু সুবিধা পাবেন পেসাররা, এটা তো খুব স্বাভাবিক। সেরকমটি হয়েছে, মনে হতে পারে তৃতীয় একজন পেসার থাকলে হয়তোবা খুব ভালো হতো, কিন্তু আপনি আপনার শক্তি দিয়ে হয়তোবা বাংলাদেশ চেয়েছে নাসুমকে রেখে বোলিং আক্রমণটা সাজার, কারণ দক্ষিণ আফ্রিকায় স্পিন আক্রমণ হলে ভালো। আসলে যখন আপনার সব ভুল হতে থাকবে, যখন আপনার রেজাল্ট আপনার ফরে আসবে না, তখন ভুল হতেই থাকবে। বাংলাদেশ দলের ক্ষেত্রে তাই হচ্ছে, চারদিক থেকে ভুলগুলো হচ্ছে, আর আপনি যখন জিততে থাকবেন না তখন আসলে এই সংকটটা আরো বৃদ্ধি পায়। আজকে বাংলাদেশ যেভাবে আউটপ্লেড, মানে আপনি যদি চিন্তা করেন এখানে ম্যাচই ছিল না বাংলাদেশ, ওইভাবে যদি চিন্তা করে থাকেন, একটা না টানা ম্যাচ যখন এভাবে হারছে তখন বাংলাদেশ আসলে আত্মবিশ্বাস যে তলানিতে, সেটা আজকে ম্যাচ দেখে বোঝা গেছে। তাসকিনরা কি বলেছেন আমরা নিশ্চয়ই আরো সময় পার হওয়ার সাথে আমরা বুঝতে পারবো পোস্ট ম্যাচে কি হয়েছে, নিশ্চয়ই সময়ের সাথে জানতে পারবো মঞ্জুরি। তবে এটা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ টিমের মানসিক অবস্থা এই মুহূর্তে একদম আত্মবিশ্বাস তলানিতে। খুবই স্বাভাবিক, প্রতিপক্ষ যখন এভাবে করে বারবার হারাতে থাকবে তখন অবশ্যই একটু খারাপ রেসপন্সই থাকবে, আত্মবিশ্বাসও খারাপ থাকবে। একদম তাই। অমিত, 2022 টি-20 বিশ্বকাপের সুপার 12 সরাসরি খেলতে হলে তো এখন শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর কোনো বিকল্প নেই। এখন দল যে অবস্থায় আছে তাতে তো খুব কঠিন সমীকরণ আছে সামনে। বাংলাদেশের কোনো ভক্ত এখন বিশ্বাস করবে না যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো টিমকে হারাতে পারবে, যে অবস্থায় আছে অন্তত। সেটা কখনোই বিশ্বাস, বা ঘরের মাঠে জিতেছিল সেটা একটা অন্য সমীকরণ ছিল, তখন আবার আত্মবিশ্বাসও ভালো ছিল। এই অবস্থা কেউ বিশ্বাস করবে না। 2022 বিশ্বকাপে সরাসরি খেলা বাংলাদেশ কিন্তু গেল দুইটা বিশ্বকাপে আমরা দেখেছি যে প্রথম পর্ব, মানে এটা প্রথম পর্ব খেলে আজকে আমরা যেটা ওমানে খেলেছি, এরকম একটি পর্ব হয়তো বা অস্ট্রেলিয়াতেও খেলতে হবে বাংলাদেশকে। শেষ ম্যাচে জিতলেই যে কিউশন তৈরি হয়ে যাবে ব্যাপারটা এরকম না। 15ই নভেম্বর কাট আউট টাইম, 15 নভেম্বর পর্যন্ত ফাইনালের 2 দল এবং সেরা মানে র্যাঙ্কিং এর 6 দল, মানে টপের যে 6 টিম আছে তারা সরাসরি পরের বার এই 8টা টিম বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। তা বাংলাদেশ সেখানে থাকার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। আমরা জানি 6 নম্বর র্যাঙ্কিং এ উঠে গিয়েছিলাম, কিন্তু টানা হারের পর আমরা এখন 9-এ চলে গেছি, আরো পিছনে চলে যাওয়ার শঙ্কা আছে। সবকিছু মিলে সময়টা ভালো যাচ্ছে না, সময় কম। পাকিস্তান দ্রুতই বাংলাদেশ চলে যাবে, বিশ্বকাপে দল নিয়ে যাবে বলে তারা জানিয়েছে। পাকিস্তানের বিপক্ষে নিশ্চয়ই ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে যাবে বাংলাদেশ। তার আগে যে মানসিক অবস্থা, নিশ্চিতভাবে এখন ডোমিঙ্গো পুরা কোচিং স্টাফকে দোষারোপ করা হচ্ছে। জানি না এই দোষ এক ধরনের দায় কার গায়ে গিয়ে ঠিকবে, শেষ পর্যন্ত বলির পাঠা কে হন বাংলাদেশ দলের, সেটা দেখার বিষয়। আমি দেখছিলাম অডিয়েন্সরা বলছিলেন যে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, তো তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে পরবর্তী ম্যাচে বাংলাদেশের জন্য এবং সেই সকল ভক্তদের জন্য। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অমিত। টি-20তে নিজেদের 5ম সর্বনিম্ন স্কোরের লজ্জায় ডুবল বাংলাদেশ। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণ আফ্রিকার বোলিং তোপের সামনে মাত্র 84 রানে গুটিয়ে যায় টাইগাররা। এর আগেও বেশ কয়েকবার 3 অঙ্কের নিচে আটকে ছিল বাংলাদেশের ইনিংস। এর মধ্যে নিউজিল্যান্ডের কাছে আছে 70, 76 ও 78 রানের লজ্জা। এছাড়াও শ্রীলঙ্কার কাছে 83, পাকিস্তানের কাছে 85 এবং দক্ষিণ আফ্রিকার সাথে 96 রানে আটকায় লাল সবুজের ইনিংস। এবারে টি-20 বিশ্বকাপের খবর। আর দ্বিতীয় ম্যাচে কিন্তু মুখোমুখি হয়েছে অলরেডি পাকিস্তান এবং নামিবিয়া। আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 4 রান। টুর্নামেন্টের শুরুর 3 ম্যাচ জিতেই এর মধ্যে শক্ত অবস্থানে পাকিস্তান। নামিবিয়ার সাথে এই ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাবর আজমের দলের। অন্যদিকে সুপার 12-এ এসে স্কটল্যান্ডকে হারানো নামিবিয়া চাইবে এই ম্যাচে ইতিবাচক ক্রিকেট খেলতে। টি-20 র্যাঙ্কিংয়ের জটিল সমীকরণের মুখে এখন টাইগাররা। 15 নভেম্বরের মধ্যে সেরা 8-এ থাকতে পারলেই কেবল সরাসরি সুপার 12-এ খেলার সুযোগ থাকবে 2022 টি-20 বিশ্বকাপে। না হলে খেলতে হবে কোয়ালিফাইং। র্যাঙ্কিংয়ের এই সমীকরণে লড়াইটা হবে বাংলাদেশ, উইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। শেষ 4 খেলার যে স্বপ্ন নিয়ে আরব আমিরাতে পা রেখেছিল বাংলাদেশ দল, সুপার 12-এ টানা 3 ম্যাচ হারে সে সম্ভাবনা কার্যত শেষ। ফলে নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে শেষ 2 ম্যাচ, যেখানে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তবে বেঁধেছে নতুন বিপত্তি। ভিন্ন সমীকরণের মুখে এখন টাইগাররা। সমীকরণটা আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ নিয়ে, যেখানে সরাসরি সুপার 12 খেলতে বাংলাদেশকে থাকতে হবে টি-20 র্যাঙ্কিংয়ের সেরা 8-এ, আর সেটি আগামী 15 নভেম্বরের মধ্যে।
আইসিসির নিয়ম অনুযায়ী এবারের দুই ফাইনালিস্ট সরাসরি খেলবে 2022 বিশ্বকাপে, যেখানে তাদের সঙ্গী হবে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার 12-এর অন্য 6 দল। সেই হিসেবে নিজেদের পরবর্তী দুই ম্যাচে জয় পেলে ভালো সম্ভাবনা আছে টাইগারদের। তবে একটিতে জিতলেও তাকে থাকতে হবে অন্য দলগুলোর রেজাল্টের দিকে, বিশেষ করে উইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের দিকে, কারণ র্যাঙ্কিংয়ের লড়াইটা হবে এই 4 দলের মধ্যে। বর্তমানে 234 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে 9ম স্থানে বাংলাদেশ, যেখানে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে 8ম স্থানে উইন্ডিজ, আর 230 রেটিং পয়েন্ট নিয়ে 10 নম্বরে আছে শ্রীলঙ্কা। 7ম স্থানে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট 235। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে র্যাঙ্কিংয়ের সেরা 8-এ থাকা খুব একটা কঠিন নয় টাইগারদের জন্য, আর তাতেই মিলবে 2022 বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ। মুদ্রা বিন তারেক, যমুনা স্পোর্টস। ক্যাচ মিস তো ম্যাচ মিস, এমন দুর্ভাগ্যের তকমা বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পরিসংখ্যান বলছে টি-20 বিশ্বকাপে এই আসরে 6 ম্যাচে 10টি ক্যাচ মিস করেছে বাংলাদেশ। জেতা ম্যাচও হেরেছে মুশফিক রিয়াদরা। শুধু টি-20 বিশ্বকাপ নয়, গেল 4 বছরে 102 ম্যাচে 660টি ক্যাচের 124টি হাতছাড়া করেছে ক্রিকেটাররা। চলতি বিশ্বকাপের প্রথম 6 ম্যাচে 10টি ক্যাচের সুযোগ হাতছাড়া করে মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদরা। এখন পর্যন্ত 2 ক্যাচ মিসে এই তালিকার সবার উপরে লিটন ও শেখ মেহেদী। হাত ফসকেছে সাকিব, আফিফ, মুশফিক, রিয়াদ, তাসকিন, মুস্তাফিজের। যে মিসের খেসারত পুরো আসরে বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। শুধু বিশ্বকাপ নয়, ক্যাচ মিসের মহড়া চলে আসছে আগে থেকেই। গেল 4 বছরের পরিসংখ্যান বলছে 102 ম্যাচে বাংলাদেশের সামনে 660টি ক্যাচের সুযোগ এসেছে। তবে এর মধ্যে 626টি ক্যাচ নিয়েছেন মুশফিক, সাকিবরা। সুযোগ হাতছাড়া হয়েছে 134টি ক্যাচের। ক্যাচ নেওয়ার হার 3.9, ক্যাচ মিসের শতকরা হার 20.3। এর মধ্যে 2021 সালে 33 ম্যাচে 229টি সুযোগ পায় বাংলাদেশ। তবে 182 ক্যাচের বিপরীতে 47টি সুযোগ হাতছাড়া করেছে তারা। চলতি মৌসুমে 3 ফরম্যাটের ক্রিকেটে 55 ক্যাচের সুযোগ হাতছাড়া করা শ্রীলঙ্কার পরই 47 ক্যাচ মিসে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। ক্যাচ নেওয়া ও ছাড়ার রেশিওতে শ্রীলঙ্কা ও ভারতের উপরে অবস্থান টাইগারদের। লম্বা এই সময়ে দলের সাথে কাজ করেছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। তবে সুযোগ হাতছাড়া করার অভ্যেসটা বদলাতে পারেননি তিনি কিংবা ক্রিকেটাররা। এতে করে হাতছাড়া হয়েছে বহু ম্যাচ। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। বিশ্বকাপে কিন্তু এবার বেশ লো স্কোরিং ম্যাচ হচ্ছে, কারণ আমরা জানি টি-20 হচ্ছে কি মার ছক্কা, 4 ছক্কা এরকম ম্যাচ আর কি। তো টি-20 মানে আমরা একটু বেশি রান দেখবো এরকম টাইপের ম্যাচ, কিন্তু সেই হিসাবে কিন্তু একটু কমই হয়েছে এবার রানগুলো। এবার কম হয়েছে, তবে গতকালকের ম্যাচে জশ বাটলার কিন্তু সেঞ্চুরি করেই ফেলেছেন। এক্স্যাক্টলি। আর টি-20 বিশ্বকাপে এবারের আসরে প্রথম সেঞ্চুরি করে প্রশংসায় ভাসছেন জশ বাটলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্নার, লক্ষণ, স্টোকস সবাই করছেন বাটলার বন্দনা। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে ইংল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে 3 ফরম্যাটে শতকের মালিক হলেন বাটলার। টি-20 ক্রিকেটে সেঞ্চুরি সব সময় বিশেষ কিছু, আর বিশ্বকাপের মঞ্চে হলে তো তা আরও বিশেষ। শ্রীলঙ্কার বিপক্ষে সেই কীর্তি গড়েছেন জশ বাটলার। এবারের বিশ্বকাপের প্রথম আর ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-20 বিশ্বকাপে সেঞ্চুরি পেলেন বাটলার। এর আগে 2014 টি-20 ওয়ার্ল্ড কাপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অ্যালেক্স হেইলস প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেয়েছিলেন এই শ্রীলঙ্কার বিপক্ষে। তবে টি-20-র অন্যান্য মারকুটে সেঞ্চুরির চেয়ে বাটলারের ইনিংসটি ছিল ভিন্ন, কারণ শারজার কঠিন উইকেটে 50 রান করতে 45 বল মোকাবেলা করেন বাটলার। 50 থেকে সেঞ্চুরি পর্যন্ত পৌঁছাতে মাত্র 22 বল খেলেছেন জশ। সমান 6টি করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে 67 বলে 101 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন এই ওপেনার। বাটলারের এই দারুণ ইনিংসটি দেখে তাকে প্রশংসায় ভাসাচ্ছে ক্রিকেট মহল। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, খুবই ভালো ইনিংস ছিল এটি, দেখার জন্য অনবদ্য। ভিভিএস লাক্সমান লিখেছেন, টেক এ বাও বাটলার, এটা বিশেষ ক্রিকেটারের বিশেষ সেঞ্চুরি।
আর দুই ইংলিশ মাইকেল ভন ও বেন স্টোকস এই সেঞ্চুরিকে বলেছেন দ্য বেস্ট। এই সেঞ্চুরিতে নতুন এক রেকর্ড গড়েছেন জশ বাটলার। ইংল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি20তে সেঞ্চুরির মালিক এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। টি20 বিশ্বকাপের আরো আপডেট জানাবো, কিন্তু তার আগে একটা স্ট্র্যাটেজিক টাইম আউট। So stay connected. Welcome back once again to Sports Live. নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটে হারার পর সংবাদ সম্মেলনে আসেননি দলের অধিনায়ক বিরাট কোহলি, জানিয়ে এখনো শেষ হয়নি তর্ক বিতর্ক। এবার এই বিষয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তার মতে ম্যাচ হারার পর এর দায় নিতে হবে অধিনায়ক, কোচ এবং ম্যানেজমেন্টকে। টি20 বিশ্বকাপের সুপার 12-এর লড়াইয়ে টানা 2 ম্যাচ হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে বিরাট কোহলির দল। যদিও সেমিফাইনালে যাওয়ার কিঞ্চিত এক সমীকরণ আছে, তাও বেশ কঠিন। এছাড়া ব্যাটিং ও বোলিংয়ের ব্যর্থতায় ভক্ত থেকে শুরু করে নেটিজেনদের রেশের মুখেও পড়তে হচ্ছে বিরাট কোহলিকে। পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এসে এ বিষয়ে কথা বলেছেন বিরাট কোহলি। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে 8 উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিলেন ভারতীয় অধিনায়ক। তার বদলে সেখানে ছিলেন পেসার জসপ্রীত বুমরা। জানিয়ে শুরু হয় নানা ধরনের আলোচনা সমালোচনা। এবার এ বিষয়ে কথা বলেছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তার মতে দেশে ফিরে সবার সামনে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবেলা করে ভক্তদের সব প্রশ্নের জবাব দেওয়া উচিত বিরাটের। খেলার মধ্যে হার লজ্জার নয়, তবে সবার সামনে এসে কথা বলা উচিত বিরাটের। বুমরার কথা বলা আর অধিনায়ক বা কোচের কথা বলার মধ্যে পার্থক্য রয়েছে। দেশের হয়ে জেতার পর সবার সামনে আসতে পারলে হারের পর কেন নয়। এছাড়া আজহারউদ্দিন মনে করেন দলের হারার পেছনে কখনোই একজন অধিনায়ক দায়ী থাকেন না। ব্যর্থতার দায় সমানভাবে নিতে হবে পুরো দল, ম্যানেজমেন্ট এবং সাপোর্ট স্টাফদের। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। 8 নভেম্বর থেকে 14 নভেম্বর 3টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে উইন্ডিজ নারী দল যাবে পাকিস্তান সফরে। কিন্তু এবার পাকিস্তান সফরে কোনো নিরাপত্তার শঙ্কা থাকবে না উইন্ডিজের। প্রায় 800 বিশেষ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে উইন্ডিজ নারী দলের নিরাপত্তা নিশ্চিতের কাজে। ক্রিকেট বিশ্বের হাই প্রোফাইল 2 দল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সিরিজ বাতিল করার পর শঙ্কায় পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজগুলো। কিন্তু পাকিস্তানের নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই এমন দাবি পিসিবি সভাপতি রমিজ রাজা ও প্রধানমন্ত্রী ইমরান খানের। 8 থেকে 14 নভেম্বর 3টি ওয়ানডে ম্যাচ খেলতে উইন্ডিজ নারী দল যাবে পাকিস্তান সফরে। আর এই সফরে নিরাপত্তা ইস্যু এড়াতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান। সে লক্ষ্যে বিশেষ নিরাপত্তা বিভাগের প্রায় 368 ও আইন শৃঙ্খলা বাহিনীর 500 পুলিশ সফরকারী দলের নিরাপত্তা দেওয়ার কাজে নিয়োজিত থাকবে। নারী ও পুরুষ অফিসার মিলিয়ে মোট 800 পুলিশ বিমানবন্দর, স্টেডিয়াম, হোটেল ও রাস্তাসহ সকল লোকেশনে যেখানে সিরিজের স্বার্থে উইন্ডিজ দলের বিচরণ করতে হবে সেখানে নিরাপত্তা নিশ্চিত করবে। পাকিস্তান সফরের মাঠের খেলায় যাই হোক, অন্তত নিরাপত্তার দিক থেকে নিশ্চিন্তে থাকবে ক্যারিবিয়ান নারীরা। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। এখন জানাবো আরো কিছু স্পোর্টস আপডেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে শেষ হচ্ছে মহেন্দ্র সিং ধোনির অধ্যায়। চেন্নাই সুপার কিংসের কর্ণধার এন শ্রীনিবাস জানান 2022 আইপিএলে ধোনি নিজেই থাকতে চাইছেন না। আইপিএল চলাকালীন চেন্নাই সুপার কিংসের হয়ে পরের মৌসুমেও খেলার কথা ছিল ভারতের সফলতম অধিনায়কের। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে সব ধরনের ক্রিকেট ছাড়ার পথ প্রশস্ত হয়ে গেল ধোনির জন্য। আইপিএলের জন্যই টি20 বিশ্বকাপে
আইপিএলের জন্য টি-20 বিশ্বকাপে ভারতের করুণ দশা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম। সেই সাথে প্রতিবেশী দেশটির ব্যাটিং লাইন আপ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সাবেক এই ক্রিকেটারের মতে আইপিএলের জন্য আন্তর্জাতিক টুর্নামেন্টকে গুরুত্ব দিচ্ছে না ভারত। পাশাপাশি গায়ের জোরে দেশটির আন্তর্জাতিক টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ারও গুরুতর অভিযোগ আনেন ওয়াসিম। কোচ নুনো সান্তোসকে বরখাস্ত করেছে টটেনহ্যাম হটস্পার। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। প্রিমিয়ার লিগ ও উয়েফা টুর্নামেন্টে ফর্মটা ভালো কাটছে না টটেনহ্যামের। শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে স্পার্সের হারের পর চাকরি হারালেন এই পর্তুগিজ কোচ। ১০ ম্যাচে ৫ হারে লিগের ৯ নম্বরে টটেনহ্যাম। গুঞ্জন আছে ইতালিয়ান কোচ অ্যান্তিনো কন্তের সাথে ৩ বছরের চুক্তি করতে যাচ্ছে ইংল্যান্ডের ক্লাবটি। বিনা বেতনে বার্সেলোনায় খেলতে রাজি হলে মেসির সাথে নতুন চুক্তি করতে পারত বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। এমন মন্তব্যে কষ্ট পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সাবেক এই বার্সা তারকা বলেন ৫০% কম বেতনেও ক্যাম্প নুতে থেকে যেতে চেয়েছিলেন তিনি। ক্লাবকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিলেন জানিয়ে আরও বলেন বার্সেলোনা তাকে কখনোই বিনামূল্যে খেলার প্রস্তাব দেয়নি। এর আগে বার্সেলোনা ছেড়ে ৩ মাস আগে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তবে পুরনো ক্লাবের মায়া ত্যাগ করলেও আলোচনা সমালোচনা যেন কিছুই ছাড়ছে না তার। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।